হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি ব্রাইডাল ব্লগ নিয়ে। সেদিন চলে গিয়েছিলাম বৈশাখী পাড়া। মিমি আপু 3 দিন একটি সিগনেচার প্যাকেজ বুকিং নিয়েছিল। গিয়েই দেখি সবাই তত্ত্ব নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। আর সেদিন আমার 2টা ব্রাইড ছিল, এই জন্য আমি খুব সকাল সকাল চলে গিয়েছিলাম আপুর বাসায়। আর সবার একটাই প্রশ্ন থাকে, আপু 2টা ব্রাইড আপনি কিভাবে করেন? হ্যাঁ, আমি 2টা ব্রাইড কিভাবে করি, আমি 2টা ব্রাইড একদিনেই নেই, কিন্তু সময়গুলো একটু চেঞ্জ করে নেই। যেমন আপুকে সাজিয়েছিলাম 7টার থেকে 10টা পর্যন্ত, আরেকটা বউকে 10টার থেকে 12টা পর্যন্ত সাজিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আপু ব্লগ করে, এই জন্য আপু নিজেও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিল। এদিকে দেখি কালকে নাকি আপুর তত্ত্ব পাঠিয়েছিল, আর তত্ত্বের মধ্যে এতগুলা পিন মেরে দিয়েছিল। আর আপু মেকওভার নিতে চলে আসছিল, আর আপুকে প্রথমে আমি কন্টাক্ট লেন্সটা পরিয়ে দিচ্ছিলাম। আর সব ব্রাইডরা কিন্তু কন্টাক্ট লেন্স ক্যারি করতে পারে না, আর এ আপু অতি সহজেই কিন্তু কন্টাক্ট লেন্সটা ক্যারি করতে পেরেছে। আপুকে বিফোর আফটার ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পরে আপুর বেজ মেকআপে আমি চলে গেলাম, আর আপুকে আমি কনসিলার দিয়ে কিন্তু আপুর যেই ছোট ছোট দাগগুলো ছিল ওইগুলো আমি কভার করে নিলাম। এবার বেজ মেকআপটা শুরু করে দিলাম। আপুকে আমি জিজ্ঞেস করছিলাম, আপু আপনার কীরকম আই লুক চান? তো আপু আমার বলছিল যে আপু আপনার মনের মতো একটা আই লুক বা বেজ মেকআপ আমাকে করে দেন, আমার কোনো পার্সোনাল চয়েস নেই। কারণ আমি আমার কাবিনে সেজেছিলাম, আমার কাবিনের ভিডিও বা ফটো আমি কিন্তু আপলোড করতে পারি না। আমার খুবই মন খারাপ। নেক্সটে কিন্তু বিয়ের সিদ্ধান্ত আমার একমাত্র সাজের জন্য আর আমার ফটোশ্যুটের জন্য। আপনি কিন্তু আপনার মনের মতো আমাকে সাজিয়ে দিবেন। তো আপুর এই কথাটা শুনে আমার দায়িত্ব বেড়ে গেল। তো আপুকে আমি আমার মনের মতোই কিন্তু আপুর পুরো মেকওভারটা কমপ্লিট করলাম। আমি বারবার ফলো করছিলাম যে আপু নাকে মুখে হাত দিচ্ছিল। আমি এটা বলছিলাম যে আপু বারবার নাকে মুখে হাত দিবেন না। তো এই কথা বলার পরে আপু আর নাকে মুখে হাত দেয় না, কিন্তু সে খুব চঞ্চল একটা মন মাইন্ডের মানুষ, অনেক ভালো একটা মেয়ে। আমি যখন তার হেয়ার স্টাইল করছিলাম, সে আমার খুব প্রশংসা করছিল। আমি এগুলো ভয়েস ওভার যেগুলো আমি আপনাকে ভিডিও আপলোড করব তখন শুনবেন। তার মুখে শুনতে খুবই ভালো লাগছিল। যখন একটা মেকআপ আর্টিস্টের প্রশংসা করে একটা ক্লায়েন্ট, তখন খুবই ভালো লাগে। মেকআপ করতে করতে হেয়ার স্টাইল করতে করতে আপুর ঘুম চলে আসছিল। আপু বারবার বলতেছিল, আপু আমি অনেক সকালে উঠেছি, আজকে আমি খুব ক্লান্ত, আমার খুব ঘুম পাচ্ছিল। এর মধ্যে আমার হেয়ার স্টাইলটা শেষ হয়ে গেছে। আর আপুর এই যে ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ আপুর ফাইনাল লুকটা অনেক অনেক সুন্দর। আর আপু এমনিতে অনেক প্রিটি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মেকআপটা কেমন হলো, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা এখনও আমাকে বুকিং করেন নাই, অবশ্যই যারা আমার কাছে সাজের অনেক ইচ্ছা, তারা অবশ্যই বুকিং করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।